প্রশ্ন করেছিলাম কি বা তার জবাব পেলাম, একে একে দেব পরিচয়। আমার যে যুক্তিগুলি সবার মধ্যে ধরব তুলি, আপনারা ভেবে দেখবেন তার মধ্যে যুক্তি আছে কিনা। যদি যুক্তি না থাকে ডাক দিয়ে বলবেন আমাকে। আমি শ্রী গুরুর দিব্যি দিয়ে বলছি, আমি আপনাদের সময় নষ্ট করব না। আমি নেমে যাব, তার গোসাইকে ডেকে দেব। তবে এক কবি করে জবাব আর এক কবিতার ধরে অভাব, এটাই কবিয়ালদের 14 পুরুষের জাতির স্বভাব। কিন্তু আমি করি বর্ণনা কবিয়ালদের স্বভাব মতে দাঁড়িয়ে এই সভ্য সভাতে। আমি তার কোনো অভাব ধরব না। বলেছিলাম তার ধারে বলবে একটু ব্যাখ্যা করে। হরির ছেলে গুরুচাঁদ ভগবান হয় চরাচরে, আপনাদের জানা ভালো। ধরুন আমার হাতে একটি বালতি ছিল, তাকে যদি আবার গ্লাসে ঢুকাতে চাই, আপনারা আমার কাছে বলুন দেখি এটা কখনো সম্ভব হয় নাকি? তুমি কি করে ঢুকালে সেটা বলো সভ্য সবার গায়ে। তুমি বলেছিলে আমার ধারে হরিচাঁদ যখন মৃত্যুবরণ করেন তখন ভক্তরা কাতর হয়ে পড়ে শোকে। তখন দৈবাবাণী হয় যে তোরা চিন্তা করিস না, আমি গুরুচাঁদের মধ্যেই বিরাজমান থাকব। এই যদি হয়, আপনাদের আছে জানা হরিচাঁদ ঠাকুর তো সাধারণ কোনো মানুষ না। হরিচাঁদ ঠাকুর হচ্ছে শ্রী পূর্ণ ব্রহ্ম, স্বয়ং পূর্ণ ব্রহ্ম সত্তা। আপনারা আমার কাছে বলুন দেখি, স্বয়ং পূর্ণ ব্রহ্ম সত্তা কখনো একজন সাধারণ মানুষের মধ্যে বিরাজমান করতে পারে নাকি? বললাম পূর্ণ ব্রহ্মের ছেলে আধা ব্রহ্ম, তাও যদি হয় আধা ব্রহ্মের ভিতর কোনোদিন পূর্ণ ব্রহ্ম ঢোকে? মায়েরা আপনারা আমার কাছে বলুন দেখি, একটা ধামার মধ্যে অনেকগুলো বাটি ধরে যায়, কিন্তু একটা বাটির মধ্যে একটা ধামা কখনো ধরে নাকি? ধামা মানে হচ্ছে পূর্ণ ব্রহ্ম, স্বয়ং পূর্ণ ব্রহ্ম শ্রী হরিচাঁদ, আর বাটি হচ্ছে গুরুচাঁদ ঠাকুর। যদি একটা ধামা বাটির মধ্যে ঢোকায়, মানে হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদের ঠাকুরের মধ্যে ঢুকেছে, এটা কখনো সম্ভব হয় নাকি? যদি সম্ভব হয়, ও যে রান্না হচ্ছে, রান্না ঘর থেকে একটা ধামা একটা বাটি চেয়ে নিয়ে আসো, প্রমাণ দেখিয়ে দাও, কি তাই না? আচ্ছা মায়েরা, আমি আর একটা কথা বলে যাই। গুরুচাঁদ যদি শিব হবে, উনি কাহিনী বলেছেন কার্তিক নাকি শ্রী নারায়ণ, শিব নাকি বলেছিল ঠাকুর তুমি যখন আমার ছেলে হয়ে জন্মেছ, আমার মনে আছে ভাবো কলিযুগে আমিও তোমার ছেলের রূপে জন্মগ্রহণ করব। সেই হচ্ছে গুরুচাঁদ, তাই তো? তাই যদি গুরুচাঁদ হয়, শিবের কাজ কি? এই জগতে তিনজন কর্তা আছে, পালন কর্তা বিষ্ণু, সৃষ্টিকর্তা ব্রহ্মা, আর শিব কি? ধ্বংসকর্তা। শিবের কাজ যদি ধ্বংস করা হয়, তাহলে গুরুচাঁদ কেন অশ্বিনীর পায়ে পুজো দেয়? এ নিয়ে অশ্বিনী গোসাই একটি গানও লিখেছে, হরি তোমায় করি আশীর্বাদ, এখন পুরুক তোমার মনসাদ। তাকে তো ধ্বংস করার কথা বলা হয়েছিল। ধরুন একজন ইন্সপেক্টর, সে বদলি হয়ে অন্য শহরে গেছে। সেই ইন্সপেক্টর বদলি হয়ে যখন অন্য শহরে যায়, সে কি তখন হাবিলদারের কাজ করে? সেই ইন্সপেক্টরই থাকে। তাহলে গুরুচাঁদ যদি শিব হয়, শিবের কাজ তো ধ্বংস করা, তাহলে গুরুচাঁদও তো ধ্বংস করবে। লোকের পায়ে জড়ায় কান্দে বেড়ায় সেটা,
সেই তথ্যটা খুলে কবা। মায়েরা, আপনারা আমার দিকে লক্ষ্য রাখুন, আপনারা অন্যদিকে লক্ষ্য রাখবেন না। বলুন তো আমি কটা প্রশ্ন করেছিলাম, কারো কি মনে আছে? 4টে। তার মধ্যে উনি কটা জবাব দিয়েছে, কটা প্রশ্নের জবাব দিয়েছে? ওনার কাছে শুনি। বুঝাই কটা প্রশ্নের জবাব দিয়েছ? তুমি কব না আমি কব? উনি মাত্র 3টে প্রশ্নের জবাব দিয়েছে, লাস্টেরটা তো দেয়ই নাই। হরিলীলামৃত গ্রন্থ উনি লিখন করেছে যে, সেখানে উনি বলেছেন রাম হরি কৃষ্ণ হরি শ্রী গৌরাঙ্গ হরি, হরিচাঁদ আসল হরি, পূর্ণানন্দ হরি। আচ্ছা, আমি বলেছিলাম হরিচাঁদ যদি আসল হয় তাহলে ওই রামকৃষ্ণ গৌর ওরা কি নকল নাকি? হ্যাঁ, নকল যদি হয় তাহলে ধরা থাকে। সেই তথ্যটা খুলে কবা, সেটা উনি কইছে, ওনার কাছে শুনে দেখেন। কি কুসাই কইছ? কয় নাই। আসলে বলতে গেলে পরে এরকম সুন্দর শ্রোতা না হলে, আপনাদের মতন সুন্দর শ্রোতা না হলে কেউ ওনারে ছেড়ে দিত না। অন্য জায়গায় যেত, মা খায় বড় লোক হয়ে যেত। তোমারে 4টে প্রশ্ন করেছে, তুমি 3টে প্রশ্নের জবাব দিবা। আপনারা তখন কিছু বলতে পারলেন না যে ও গোসাই গান ছেড়ে দাও, কেবল তো 3টে প্রশ্নের উত্তর দিলে, লাস্টেরটা তো দিলে না। তা তো কর নাই। মায়েরা, বেশি ভালো হওয়াও কিন্তু উচিত না। কথায় আছে অতি ভদ্র চোরের লক্ষণ। অত ভদ্র হওয়ার কোনো কাম নাই। যদি অন্য জায়গায় হতো না, ওনার সাজ আমরা উঠাই দিয়ে যেত লোকে। আমার একটা গল্প মনে পড়ে যায়, বলবো নাকি? এসব ভয় বলবো? আপনারা আমাকে না বলে দেখেন দেখি, আমি না বলে ছাড়ি নাকি? কব? আচ্ছা শোনেন, আগেকার যুগে তো ব্রিটিশরা বাঙালিদের দিয়ে নীল চাষ করাতো। তখন বাঙালিদের কথা বুঝবার জন্য, ভাষা বুঝবার জন্য একজন শিক্ষিত বাঙালিকে চাকরিতে নিয়োগ করেছিল, যে বাঙালিরা তাকে বাংলা বলবে, ইংরেজ সাহেবের কাছে সেটা ইংরেজি বলে তার মনের ভাব প্রকাশ করবে। এখন একদিন বাঙালির পায়খানা পাইছে, বলে যে বাবু একটু খারাপ, আমি একটু হাগিয়ে আসি। আমি তো করছি বাংলা, ওরা কত ইংরেজিতে। যখন পায়খানা করতে যায়, ওই সাহেব আবার উকি মারে তাকায়, ওখানে গেল না। ওদের কাছে তো দূরবীন আছে, ওই দূরবীন দিয়ে দেখে কোথায় গেল। ও আবার নিজের বাঙালি ভাইদের সঙ্গে মিলে আমার নামে কোনো প্ল্যানিং করতেছে না, তাই আবার দেখতেছে না পায়খানাই করতেছে। পায়খানা করে টোরে ওই যে বাবু যে টিস্যু ব্যবহার করে না, সেটা বাঙালি আগে ভাগেই জানতো। তাই জন্য ওই বাঙালিও মনে মনে ভাবতেছে, তাই আমি ওনার সঙ্গে থাকি, উনি যদি টিস্যু পেপার না ইউজ করে, জল খরচ না করে, টিস্যু পেপার ইউজ করে, তাহলে আমি কেন করবো না? কিন্তু আমি যেহেতু বাঙালি, আমার থাকবে নিউ স্টাইল, আমি নিজের স্টাইলে করবো, কি তাই না? উনি পায়খানা করে কি করেছেন, সামনে ছিল মোটা একখান তেলে গাছ, ওতে পাথা নিয়ে এক ঘষা দিয়েছে, বাবা বেশ সুন্দর পরিষ্কার। ওইটা আবার সাহেব দেখে আছে, এ ভালো করতো, এই যদি করা যায় তাহলে টিস্যু নিয়ে বলবো কেন? দূর সাদা টিস্যু পেপার ব্যবহার করে খরচা করে লাভ কি? এই যদি করা যায়। আপনাদের জানা ভালো, কালকে সাহেবের নিম্নচাপ পালো। এ বাঙালি খারাপ, আমি একটু কাম সারে আসি। যাও তুমি ওই টিস্যু পেপার ইউজ করো, আমার তো কল না।
এখন সাহেব পায়খানা করে টিস্যু পেপার তো না, টান দিয়ে ফেলাই দিয়েছে। বাঙালির ওই কথা মনে পড়ছে, গাছে ডলা দিছিল, মুয়া পুরো সাফ হয়ে গেছিল। ও বাইরে বেরোয় দেখি মোটা একখান গাছ, ওতেও পাশা যেই ঘষেছে সালসা আমার সব গাছের মধ্যে ঢুকে গেছে। হ্যাঁ, ওইটা শিমুল গাছ, কাটা কাটা মান্দার গাছ আছে না, ওই গাছ। গোসাই যদি তুমি অন্য জায়গায় যেতে না, তোমার ওই শাল চামড়া উঠাই দিত লোক। বগুলা বলে ছেড়ে, বগুলা তাই ছেড়ে দিয়েছে, অন্য জায়গায় যাও। যাই হোক, রাত বেশি হয়নি, কিন্তু শ্রোতা তো নেই, শ্রোতার তো কোনো ঠিক ঠিকানা নেই। তা যাই হোক, এখন একটি গান গাই, গানের পরে আবার তারক গোসাই আসবে, নতুন করে সে প্রশ্নের উত্তর দেবেন। আর গোসাই তোমার একটা কথা বলে যায়, শেষের প্রশ্ন উত্তরটা তুমি দয়া করে দিও। যাই হোক, শ্যামল বলতে পারেন মায়েরা, কোন ধর্মের লোক বেশি ভাব দেখায়? বৈষ্ণবেরা, যারা রাম ভক্ত তারা, নাকি যারা গৌর ভক্ত তারা? বেশিরভাগ দেখায় হচ্ছে ওই মতুয়ারা। ভাব দিয়ে পড়ে ঠাকুরনগর গেছেন তো, তাহলে নিশ্চয়ই জানেন ও যেরকম ভাব দেয়, ও কারোর উপর বললি জাগায় খালাস। এরকম করলে সে হরির দেখা তুমি কি ফেলবে? প্রেম নাই, ধন নাই, কিছু নেই, হরিনামের জিগির দিয়ে লাফায় বেড়ালে কি চলবে? তাই আমি একটি গান গেয়ে যাই, আপনারা শ্রবণ করবেন। প্রেম বিহনে মিলবে না সে হরিধান,
Thank you.